আমাদের একটা প্রজেক্ট অচিরেই হয়তো অনুমোদন হবে। 11,000 সিসি ক্যামেরা স্থাপন করে ঢাকা মহানগরকে পুরা মনিটরিংয়ের ব্যবস্থা করা হবে। যে আমরা ইতিমধ্যেই ঢাকা মহানগরের অনেকগুলো ক্রসিং এবং এলাকায় রোড মডিফিকেশন করে বা ক্রসিং মডিফিকেশন করে প্রায় 70টার উপর এলাকায় ঢাকা শহরের ট্রাফিক জ্যাম সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে। তথ্য বলছে যে 2006 সালে ঢাকা শহরের গড় গতিবেগ ছিল সম্ভবত 21 কিলোমিটার, যেটা কমে কমে 2024 সালে এসে দাঁড়িয়েছে মাত্র 5 কিলোমিটার। গত কয়েক মাস পর্যন্ত আমরা ডিএমপি ট্রাফিক কাজ করে এই গতিসীমা 5 থেকে বাড়িয়ে 10-11 কিলোমিটার করেছি। ট্রাফিক আইন ভঙ্গের কারণে আমাদের সার্জেন্টরা ম্যানুয়ালি মামলা দিত। এখন ম্যানুয়াল মামলার পাশাপাশি ডিজিটালি বা ভিডিওর মাধ্যমে অসংখ্য মামলা প্রতিদিন হচ্ছে, বিশেষ করে রং পার্কিং সহ অন্যান্য কারণে। আমাদের একটা প্রজেক্ট অচিরেই হয়তো অনুমোদন হবে। 11,000 সিসি ক্যামেরা স্থাপন করে ঢাকা মহানগরকে পুরা মনিটরিংয়ের ব্যবস্থা করা হবে। এছাড়া নাগরিকগণ বা যে কোনো অথেন্টিক সংস্থা যদি ট্রাফিক ভায়োলেশন সংক্রান্ত কোনো ফুটেজ বা ভিডিও আমাদেরকে পাঠান, সেটা অ্যানালাইসিস করে অথেন্টিক হলে সেই ভিডিওর মাধ্যমে আমরা ট্রাফিক আইন ভায়োলেশনকারীদের বিরুদ্ধে মামলা করব। আমরা বিআরটি স্ক্যানের মাধ্যমে ফিটনেসবিহীন, রুট পারমিটবিহীন বা ট্যাক্স টোকেন ছাড়া যেসব গাড়ি চলতেছে সেগুলোর ডিজিটাল মামলাও শুরু করছি। বিআরটি থেকে ফুটেজ আমরা সংগ্রহ করেছি। এই সংগ্রহ করে আমরা ডিজিটালি বা ভিডিও মামলা বা ইলেকট্রনিক্যালি মামলার কাগজ বা নোটিশ যারা যারা ভায়োলেট করছে তাদের কাছে চলে যাবে। আগে শুধুমাত্র মালিকের বিরুদ্ধে মামলা হতো, এখন ড্রাইভারের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং ড্রাইভারদের মোটর আইন অনুযায়ী তারা ট্রাফিক রুল ভায়োলেট করলে নির্দিষ্ট পয়েন্ট কাটা যাবে। সেই পয়েন্ট কাটা গেলে একসময় তাদের ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড হয়ে যাবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।